12টা ক্লাসে আমরা হেয়ার কাটিং ডিপার্টমেন্ট অন্তত বয়েজ ফুল কমপ্লিট করে দেবো। 20টার মধ্যে A to Z ডিপার্টমেন্ট কমপ্লিট করে দেবো। আমাদের চোখ থাকবে শুধুমাত্র আমাদের কাজে। সাইডে কি হয়ে গেল, পৃথিবী উল্টে গেল, আমরা সেটা দেখতে যাব না। আমাদের ফোকাস, আমাদের মাইন্ড থাকবে আমাদের ফিঙ্গারে, আমাদের কাঁচিতে। আজকের থেকে তোমাদের লাইফস্টাইল চিন্তাভাবনা চেঞ্জ। আমাদের মাইন্ডে থাকবে সবসময় হেয়ার ড্রেসিং নিয়ে, ঠিক আছে? আমাদের এখানটায় তো ম্যাক্সিমাম সব ফ্রেশার্স, মানে একদম বিগিনার্স। আমরা হয়তো এর আগে কখনো কেচিও ধরিনি বা কিভাবে কেচি ধরতে হয় জানিও না। আজকের আমাদের ফার্স্ট ক্লাস শুধুমাত্র হবে প্রপারভাবে কেচি ধরা, কেচি চালানো, চিরুনি ধরা, চিরুনি কন্ট্রোল, চিরুনি চালানো, এবং যদি সারাদিন পরে সময় থাকে দেন আমরা আসবো ট্রিমার ধরাতে। এবং সময় থাকবে আমরা এই সবকটা জিনিস কভার আপ করতে পারবো, কোনো রকম সমস্যা হবে না। যারা এর আগে মোটামুটি এই লাইনে ছিল তারা হয়তো একবারে পারবে, কিন্তু যারা একদম ফ্রেশার্স তাদের প্রচণ্ড সমস্যা হবে এবং সময় লাগবে। এবং আমাদের এই প্র্যাকটিস আমি শুধু তোমাদের দেখাবো, প্রপারভাবে দেখাবো, তোমাদের টার্গেট নিয়ে সেটাকে করতে হবে। এবং আমাদের প্রত্যেকটা প্র্যাকটিস ফিলিংসের সাথে করতে হবে। যদি আমরা ফিলিংসের সাথে না করি দেন কিন্তু আমাদের শিখতে প্রচণ্ড অসুবিধা হবে। আমাদের সেক্ষেত্রে দেখা যাবে আমাদের যে শর্ট টাইমের যে টার্গেটটা সেটা কিন্তু আর পূরণ হবে না। আমাদের টার্গেট আমরা বলে দিয়েছি 12টার মধ্যে আমরা পুরো হেয়ার কাটিং কোর্স আমাদের কমপ্লিট করব, মানে বুঝতে পেরেছো? সুতরাং আমাদের এক একটা ক্লাস কতটা ইম্পর্টেন্ট। 12টা ক্লাসে আমরা হেয়ার কাটিং ডিপার্টমেন্ট অন্তত বয়েজ ফুল কমপ্লিট করে দেবো। 20টার মধ্যে A to Z ডিপার্টমেন্ট কমপ্লিট করে দেবো, ঠিক আছে? এবং আরও একটা জিনিস, আমাদের প্র্যাকটিস খুব সিম্পল প্র্যাকটিস এবং ফিলিংসের সাথে মন দিয়ে করতে হবে। যদি ফিল না করে করো দেন তোমাদের খুব প্রবলেম হবে। এবং আরও একটা জিনিস, এই মিস্টেকটা অনেকে করে, আমার পাশের জন ভালো করছে আমি পারছি না, আমি ঘাবড়ে গিয়ে আরও উল্টোপাল্টা করছি। সেই জিনিস কেউ করবে না। পারছো না আমাকে ডাক দেবে। এবং এটা ম্যাক্সিমাম অনেকের মধ্যেই হয়, পাশে ভালো করছে মানে কি আমি নার্ভাস আরও বেশি ফিল করছি, বোঝা গেল? সেই জিনিসটা কেউ আর করবে না। যখনই নিজে বুঝতে পারবে কখন তোমাদের ভুল হচ্ছে, যখনই ভুল হচ্ছে মনে হবে তখনই ওটাকে স্টপ করে দিয়ে আবার নতুন করে প্রথম থেকে শুরু করবে। ক্লিয়ার? এটা স্লো হবে, আরও প্রথম অবস্থায় স্লো হবে এবং প্রপার হবে। প্রথম অবস্থায় ফাস্ট করতে গেলে তুমি ভুল করবেই করবে। সময়ের সাথে আমরা ফাস্ট করব, এখন আমাদের ফাস্ট করা যাবে না। টাকা বড় গুড, ফিল করো, নিজে ফিল করো। দেখো শুধুমাত্র এই একটাই আঙুল নড়ছে, ফিল করো, ভিতর থেকে ফিল করো। গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, গুড। এটা অতটা ঢুকলে না লক হয়ে যাবে, পারবে না। পুরোটা পড়বে, পুরোটা পড়বে। গুড, ফিল করো। দেখো শুধু বুড়ো আঙুল নড়ছে, তোমার ফিল করতে হবে, বুঝতে পারছো? ফিল করো একবার। ফাঁকাটা প্রপার বড় করবে এবং শুধুমাত্র বুড়ো আঙুল নাড়াবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। গুড 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 গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। পুরোটা পড়বে, পুরোটা পড়বে। হ্যাঁ, ফিলের সাথে করবে, ভালোবাসার সাথে করবে। ফোকাস তোমাদের কাজে থাকবে, না সাইডে থাকবে, না আমার দিকে থাকবে। ক্লিয়ার? এবং আমরা যদি বলি 5 মিনিট প্র্যাকটিস করলাম হাত ব্যথা করছে, তাহলে কিন্তু হবে না। সারাক্ষণ 12-14 ঘন্টা কিন্তু আমাদের কন্টিনিউ দাঁড়িয়ে এই কাজটাই করে যেতে হবে। ফুলবে প্রপার 45 ডিগ্রি পড়বে, ফুল হবে, প্রপার হবে। করো, পুরো পড়বে, 45 ডিগ্রি ফাঁকা হবে। গুড 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 গুড, ভেরি গুড। এটা স্লো করো, প্রথম অবস্থায় সাপোর্ট দিয়ে নাও, করো। গুড, ভেরি গুড। ফাঁকা বড় করো, গুড। হ্যাঁ, গুড, ভেরি গুড। স্লো করো একদম। ফোকাস থাকবে বুড়ো আঙুল এবং এই ডান্ডাটায়, বুঝতে পেরেছো? নড়বে আমার এই একটাই আঙুল, নড়বে আমার এই একটাই আঙুল। আগের থেকে অনেক ভালো। গুড, ভেরি গুড, খুব সুন্দর। নেক্সট যে 30 মিনিট টানা আমাদের চোখ সাইডে যাবে না, আমাদের চোখ থাকবে শুধুমাত্র আমাদের কাজে। সাইডে কি হয়ে গেল, পৃথিবী উল্টে গেল, আমরা সেটা দেখতে যাব না। আমাদের ফোকাস, আমাদের মাইন্ড থাকবে আমাদের ফিঙ্গারে, আমাদের কাঁচিতে। আজকের থেকে তোমাদের আরও একটা জিনিস, আগামী 1 মাস কেচি সবসময় তোমাদের হাতে রাখতে হবে। হাতে বলতে কি, আমি সাপোজ গান শুনছি, আমি সাপোজ টিভি দেখছি, কেচি আমার হাতে, মানে বুঝতে পারছো? আমাদের ম্যাক্সিমাম যতটা, হয়তো কেউ বই পড়ছে দেন তবু কেচি আমার হাতে। কেচির সাথে যত সময় কাটাবে কেচি তোমাদের কথা তত শুনবে।
কেচি নিয়ে ঘুরাবে, কেচি নিয়ে ফ্লিপ করবে, এগুলো আমি সময়ের সাথে দেখাবো কিভাবে কি করে। কিন্তু এই মুহূর্তে নর্মাল কেচি নিয়ে ঘুরাবে, হাতে রাখবে, খেলাধুলো করবে। ক্লিয়ার? পুরোটা পড়বে দিদি, পুরোটা পড়বে। সাপোর্টে না রাখলে না চুল কাটবে না। আমি যে হালকা করে করলেও তো হচ্ছে, কিন্তু চুল কাটারও তো ব্যাপার আছে। যতক্ষণ আমি সাপোর্ট দেবো, পাওয়ার দেবো, ততক্ষণ সেরকম কাটবে না। প্রপার উঠবে, প্রপার ডাউন হবে, প্রপার উঠবে, গুড। খুলে যাবে, আবার ঠিক করে নেবে, ভালো হচ্ছে, করো। ডাউন আপ, আপ ডাউন আপ, ডাউন আপ। এটা কন্টিনিউ প্র্যাকটিস করতে করতে সেটিং হবে। হ্যাঁ, ভালো হচ্ছে। করো, ডাউন করো, গুড। ডাউন আপ, ডাউন আপ, ভেরি গুড। পুরোটা ডাউন যখন হবে পুরোটা ডাউন হবে, আপ যখন হবে প্রপারলি আপ হবে। ফিলের সাথে করবে, যেটা করবে ফিলের সাথে করবে। ডাউন আপ, ডাউন, গুড, আপ, গুড, ডাউন আপ। কি হয়, যখন আমি সিঙ্গেল একটা হাতে তোমাদের দিচ্ছি খুব ভালো করবে, যখন এই হাতটায় দেবো খুব ভালো করবে, কিন্তু দুটোকে যখন আমি একসাথে দেবো তখন তোমাদের গড়বড়টা চালু হবে। এবং এই যে গড়বড়, এই যে এটা আমাদের প্র্যাকটিসেই ঠিক করতে হবে। প্র্যাকটিস তোমাদের হাতে। সুতরাং আমরা আধ ঘন্টা প্র্যাকটিস করব, খুব মন দিয়ে প্র্যাকটিস করব, কেয়ারফুলি, এবং ব্রেন খাটিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে। এই একটা কারণে সবাই বলে কেউ হেয়ার ড্রেসারের কাজ 1 বছর 1.5 বছর না গেলে শিখতে পারে না। কারণ হচ্ছে এই একটাই, আমার এখানটায় যেভাবে শেখানো হয় সিম্পল, ওই দোকানে থেকেও যদি কেউ এরকমভাবে প্র্যাকটিস করে দেন তারও 4 থেকে 5 মাসের বেশি লাগবে না। কিন্তু কেউ সেরকম প্র্যাকটিস করে না বলে সেই কারণে প্রায় 1 বছর 1.5 বছর 2 বছর লাগে। বোঝা গেল? ডাউন পুরো করো, প্রপার। হ্যাঁ, এবার পুরো করে হালকা। এই প্র্যাকটিসগুলো কিন্তু বাড়িতে প্রচুরভাবে করতে হবে। এখানটায় আমরা এক একটা প্র্যাকটিস 15 মিনিট 20 মিনিট বা আধ ঘন্টা 1 ঘন্টা টাইম পাবো, কিন্তু বাড়িতে আমরা সময় পাবো। আজকের যেমন প্র্যাকটিস, তোমাদের নেক্সট প্র্যাকটিস হচ্ছে বৃহস্পতিবার, আমরা বাড়িতে অলমোস্ট 72 ঘন্টা সময় পাবো, তাই তো? 3 24 72 অলমোস্ট। এখান থেকে খুব বেশি না, আমরা অ্যাভারেজ 4-5, যার আরও বেশি সময় আছে সে চাইলে 6 ঘন্টাও চাইলে প্র্যাকটিস করতে পারে। 6 ঘন্টা প্র্যাকটিস যেমন কারো কাছে মনে হতে পারে 6 ঘন্টা, আবার কারো কাছে মনে হতে পারে 6 ঘন্টা আম ব্যাপার। এই ব্যাপারটা তোমাদের মধ্যে থেকে আসবে, মানে বুঝতে পেরেছো? কে কিরকম মাইন্ডসেটে নিচ্ছে তার উপর ডিপেন্ড করে আসবে বাইরে থেকে। হ্যাঁ, গুড। আমাদের 12টায়, বুঝতে পারছো, 12টা ক্লাসে আমরা কাটিং ক্লাস মানে শেষ করে দেবো। তার মানে আমাদের প্র্যাকটিস লেভেল সেরকম হবে। আমাদের এক একটা ক্লাস ইম্পর্টেন্ট, কারণ আমাদের প্র্যাকটিস না হেভি একঘেয়েমি প্র্যাকটিস, মানে কি বোরিং প্র্যাকটিস। দেখো এটা তো সবাই পারছে, কিন্তু এতটা বোরিং, কিছুক্ষণ করার পরে আর ভাল লাগছে না। মানে যে মানুষটা এই জিনিসটাকে কন্ট্রোলে নিয়ে চলে আসতে পারবে যে না আমার প্র্যাকটিস করতে হবে, আমি মন দিয়ে করবো, তাড়াতাড়ি রেডি। এই যে এখন যে স্টুডেন্টগুলো রানিং ব্যাচে আমার রয়েছে, আমার ক্লায়েন্ট সামলায়, শুনবে কখনো ওদের কাছে, যারা ঘরে থাকে তারা ওরা ভালো জানবে, ওরা ক্লায়েন্ট সামলায়। আমি দেখাচ্ছি, মানে ওদের, আমার ছেলেরা ওদের গাইড করেন, সবাই কাজ করে। নতুন স্টুডেন্ট তো, 16টা না 17টা ক্লাস হয়েছে, সবাই কাজ করছে রীতিমতো। আচ্ছা, এই ছেলেগুলো আমার এই রানিং ব্যাচে রয়েছে না, দেখো তোমরা যারা থাকছো বাড়িতে তারাই বলতে পারবে। এরা প্রত্যেকে কিন্তু এই যারা কাজ করছে, যাদের দেখালাম, দেখেছো হয়তো, এরা প্রত্যেকে তোমাদের এই জায়গাতেই বসা ছিল। তখন তো আর এই জায়গায় ক্লাস ছিল না, নিচে ক্লাস ছিল। প্রত্যেকে আমার স্টুডেন্ট আজকের দিনে সামলাচ্ছে। ইভেন এখন রানিং ব্যাচের স্টুডেন্টরাও কাজ করছে। সেটাই হচ্ছে ব্যাপার, ইচ্ছাটা তোমাদের মধ্যে থেকে আনতে হবে। এই যে এই দিদি আমার কাছে এসে প্রশ্ন করেছিল, অনেক প্রশ্ন করেছিল, মানে ফেস দেখে বুঝতে পারছো কতটা এক্সাইটেড যে প্রথম হেয়ার কাটিং করেছে। ভুল ছিল সামান্য 19 বুশ, কিন্তু সেই ভুল যত সময় গেছে কভার হয়ে গেছে। সবকিছু দিদি করেছে, সবকিছু কাটিং থেকে শুরু করে সব। প্রতিনিয়ত আমি নিজেকে আপগ্রেড করেছি, পার্লারটাকে আপগ্রেড করিয়েছি, একাডেমিটাকে আপগ্রেড করিয়েছি। আমার থিঙ্কিং, আমার চিন্তাভাবনা এরকম, নিজেকে আপগ্রেড করবো। সেটাই হচ্ছে, তোমরাও যখন নিজেদেরকে আপগ্রেড করবে, বা শুধু মুখে বলে তো হয় না,
নিজের প্রচেষ্টা অবশ্যই দরকার। আচ্ছা, আর একটা জিনিস প্রত্যেকটা ছেলেদেরকে বলবো, শুধু জেন্টস কাজ শিখে কোনো ভ্যালু নেই ছেলেদের জন্য। যতক্ষণ না লেডিস কাজ জানবে, মানে ইউনিসেক্স কাজ যতক্ষণ না জানবে ততক্ষণ ভ্যালু নেই। আমি তো তোমাদের বলেই দিয়েছি, তোমাদের যেদিন 4 মাস কমপ্লিট হবে, তোমরা যেদিন সার্টিফিকেট হাতে পাবে, একদিনও লেট না, তার নেক্সট দিন মানে সেকেন্ড দিন তোমাদের আমি প্রত্যেকটা জায়গায় শিফট করিয়ে দেবো। তোমাদের অবশ্যই রেডি হতে লাগবে, আমাকে প্রুফ দেখাতে লাগবে যে দাদা আমি রেডি, আমাকে শিফট করাও।